ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকত রূপ পেয়েছে উৎসবের। ঈদের তৃতীয় দিন সকাল থেকেই পর্যটকদের পদচারণায় মুখর সৈকত। এই মুহূর্তে সৈকতের জিরো পয়েন্টে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা 10 দিন সরকারি ছুটি, আর এ কারণেই দেশের দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার পর্যটক। এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি সৈকতের বালিয়াড়িতে কেউ গা ভাসাচ্ছেন, আবার কেউ সৈকতের যে বেঞ্চি রয়েছে সেই বেঞ্চিতে বসে প্রিয়জনের সঙ্গে সময় কাটাচ্ছেন। গানে আড্ডায় বিভিন্নভাবে পর্যটকরা আনন্দে মুখর রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা সৈকতে বড় বড় ঢেউ আসতে পড়ছে এবং এই ঢেউয়ের তালে তালে দোল খাচ্ছে পর্যটকরা কিন্তু বিভিন্নভাবে আনন্দ উল্লাস করছেন। নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন। কুয়াকাটা সৈকতের আশপাশের যে দর্শনীয় স্পটগুলো রয়েছে, লেম্বুর বন, লাল কাঁকড়ার চর এবং ফাতরার বনসহ যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো কিন্তু এখন পর্যটকদের পদচারণায় মুখর রয়েছে। অর্থাৎ দিন যত যাচ্ছে ততই কিন্তু পর্যটকের সংখ্যা বাড়ছে। আমরা গতকাল পর্যটকের যে পরিমাণ উপস্থিতি দেখেছি, আজকে কিন্তু তার চেয়েও বেশি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঈদের দিনে যে পর্যটকের যে ধরনের উপস্থিতি ছিল, আজকে ঈদের তৃতীয় দিনে কিন্তু তার চেয়েও বেশি পর্যটক। অর্থাৎ এখানকার পর্যটকরা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন যে দিন যত যাচ্ছে ততই পর্যটকের সংখ্যা বাড়ছে। এই টানা 10 দিনের ছুটিতে পর্যায়ক্রমে কিন্তু পর্যটকের সংখ্যা বাড়তেই থাকবে। আগামী 3-4 দিন কিন্তু পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পর্যটকের সংখ্যা অনেক বেশি থাকবে। আর কুয়াকাটা যেহেতু একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, সে কারণে দেশের পর্যটকদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণ কিন্তু কুয়াকাটা। যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি জিরো পয়েন্ট, এই জিরো পয়েন্টে দাঁড়িয়েই কিন্তু ভোরের সূর্যোদয় দেখেছে পর্যটকরা। আবার আজকে সন্ধ্যার যে সূর্যাস্ত সেটি কিন্তু এই জায়গাটিতে দাঁড়িয়ে দেখা যাবে এবং সেজন্য কিন্তু তারা অধীর আগ্রহ অপেক্ষায় আছেন যে আজকের যে শেষ বিকেলের সূর্যাস্ত তারা এই জায়গাতেই দাঁড়িয়ে দেখবেন। তো এতটুকুই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সবশেষ তথ্য। কুয়াকাটা সৈকতে জিরো পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শিকদার জাবির হোসেন।